হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। তোমাদেরকে দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আজকের রিডিং শেষ রিডিং আমার। এই কারণে যে এই বছরের শেষ রিডিং টেনশন নেওয়ার কোনো দরকার নেই। যে 1431 সালের আজকের লাস্ট নাইট তোমাদের সঙ্গে লাস্ট দেখা, এবং আগামীকাল সকালে 1432-এ আবার দেখা হবে। কিন্তু 1431-এ লাস্ট আমি দেখব যে বছরের শেষ দিনে শেষ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। কারণ আজকে রয়েছে ফ্রেন্ড অবশ্যই যে একটা তো পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, মানে সাল একটা শেষ হচ্ছে, আবার নতুন সাল শুরু হচ্ছে। সঙ্গে রয়েছে ফুল মুনের এনার্জি এবং 4-4 পোর্টাল রয়েছে, যদিও 4-4 পোর্টালের এনার্জি অনেকটা ডাউন করে গিয়েছে, তো রয়েছে। এবং আজকের যে তারিখ সে অনুযায়ী 5 ব্যালেন্স। আমি দেখব আজ রাতে তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে কি হচ্ছে। এই ব্যক্তি আজকে এরকম একটা স্পেশাল দিন, স্পেশাল অবশ্যই যে বিদায় বেলা হলেও স্পেশাল, তাই না? যে একটা সাল শেষ হয়ে গেল, এই ব্যক্তির সঙ্গে তোমার সেইভাবে হয়তো মন মতো সম্পর্ক ব্যালেন্সে নেই, কি মানুষটি আসেনি, কি কোনো কন্ট্যাক্ট তুমি করতে পারছো না, যে কোনোভাবেই সিচুয়েশান তোমার হয়তো চলছে। আমি দেখব কি চলছে অ্যাকচুয়ালি এই পরিস্থিতিতে, তার মনে কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে আজকের এই বিশেষ দিনে। ব্যক্তির মধ্যে কি এখনও সেই রাগ, অভিমান, ইগো যা কিছু থাকার এখনও কি রয়েছে? মানুষ জীবনে না ফ্রেন্ড, সমস্যার থেকে মানুষকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান এমনিতেই চলে আসবে। কারণ আমরা মানুষের থেকে সমস্যাকে অনেক বেশি হাইলাইট করি। এই ভুলের জন্য আমরা অনেক ভালো সম্পর্ক নষ্ট করে ফেলি। যে সমস্যা আগে, মানুষ পরে। আমরা যদি প্রত্যেকেই সম্পর্কের জন্য মানুষ আগে পরে সমস্যা, তাহলে দেখবে কোনো সম্পর্ক ব্রেকই হবে না। আমি দেখব যে এই ব্যক্তি আমাদের প্রত্যেকের জীবন অনেক শর্ট টাইম, না হয় অনেক বিশাল সময়, তাই না? আমি দেখব যে এই ব্যক্তি এইরকম একটা সময়ে, যে বছর শেষ হয়ে গেল এবং নতুন বছর আসতে গেল, জীবনটাও না জানি কার কখন কি হবে বলা মুশকিল। এত কিছু পরও এই ব্যক্তি আসলে কাকে গুরুত্ব দিয়ে রেখেছে আজকে? সম্পর্ক, নাকি সমস্যা, নাকি মানুষ, নাকি আদার্স কিছু, নাকি তার নিজের রাগ, ইগো যা কিছু রয়েছে। ফার্স্ট কার্ড কি আছে ফ্রেন্ড আমি দেখছি তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, যে আজকে এই ব্যক্তি রয়েছে কি অবস্থাতে, তার মাইন্ডে কি চলছে, সব কিছুকে কেন্দ্র করে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে। ইউনিভার্স, ফার্স্ট কার্ড, এই ব্যক্তি এখনও কনফিউশনে রয়েছে আজকে, না এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, মানসিক চাপে। এখানে 7-এর এনার্জি, প্রচুর চাপে রয়েছে মানসিকভাবে এবং কনফিউশন তার জন্য। এই ব্যক্তি ক্লিয়ার দেখতে পাচ্ছে যে তার মন কোথায় রয়েছে। এই ব্যক্তির কাছে ক্লিয়ার, কারণ এই যে ফুলমুন গেল না ফ্রেন্ড, এই ফুলমুনে ইমোশান পুরোপুরি একদম সারফেস চলে এসছে প্রত্যেকেরই, যে অ্যাকচুয়ালি তোমার কাকে চাওয়া উচিত, কোথায় থাকা উচিত, এ কিন্তু প্রত্যেকটা সোলের ইনটিউশন কিন্তু বলছে। আর এই যে ফুলমুন সেটাই কিন্তু এনেছে সবার সামনে, যে তুমি কাকে চাও এবং তোমার কী করা উচিত। একটা মাইন্ড ক্লিয়ার হয়েছে। এই জন্যই এই ব্যক্তি চাপের মধ্যে পড়ে গিয়েছে যে সে কাকে চায় আজকের দিনে, হ্যাঁ না? তার মন কিন্তু ওই জায়গায়, কিন্তু ওই ব্যক্তির মস্তিষ্ক অনেক জায়গায় বিভ্রান্তিতে ফাঁসিয়ে রেখেছে। আমি দেখব এই ব্যক্তি কোথায় কোথায় ফেঁসে রয়েছে। আদতে তার কোনো সমস্যা, নাকি এই ব্যক্তির নিজের কিছু সমস্যা। আমি এখানে 3টে পয়েন্ট দেখব ফ্রেন্ড। এই ব্যক্তি কিসের জন্য এত বিভ্রান্তিতে রয়েছে। তার মন কিন্তু একদম ক্লিয়ার ফ্রেন্ড। তুমি এই কার্ডটিতে দেখো, তার ইমোশান দেখো, এক জায়গায় লেগে রয়েছে, কিন্তু বহু জায়গায় বহু কিছু রয়েছে যেগুলো নিয়ে ব্যক্তি ভাবনা চিন্তা যে এগুলো কি হবে, কিন্তু তার ইমোশান কোথায় এটা ক্লিয়ার। 1 নম্বরে এই তো ব্যক্তির নিজের হাল খুব খারাপ, 10 অফ সোর্স। এই ব্যক্তির নিজে অবস্থানটায়, মানে নিজের এমন পরিস্থিতি
যেই ব্যক্তি সেই জায়গায় পুরোপুরি একদম হাল খুব খারাপ অবস্থায় রয়েছে। আমি দেখছি ২য় নম্বরে কী আছে? মানসিক দিক দিয়ে আঘাত। ৩য় নম্বরে অর্থনীতি। আমি দেখছি ফ্রেন্ড এই দুটো হতে পারে কেরিয়ারে কিছু সমস্যা এই ব্যক্তির। তার জন্য বিভ্রান্তিতে এই ব্যক্তির বিভ্রান্তি হওয়ার পেছনে একটা ঠোস কারণ রয়েছে। এখানে ৩টি পয়েন্টের মধ্যে যেকোনো একটা তোমার প্রিয় মানুষের ক্ষেত্রে হতে পারে বা ৩টিও হতে পারে। আমি দেখে নিচ্ছি। অর্থের ক্ষেত্রে কি হচ্ছে? অর্থের ক্ষেত্রে এই ব্যক্তি কোথাও সাকসেস চেয়েছিল, বাট ওই জায়গাতে একদম পুরো ঘাটা পড়ে গিয়েছে। কোনো অর্থে এই ব্যক্তির লস বড় মাপের। একটা অর্থ অনটন চলছে এই ব্যক্তির ক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে। মানসিক আঘাতে কোনো মানুষের সঙ্গে ব্যক্তির ফাইট চলছে এই সময়। ফ্যামিলির ক্ষেত্রে কারোর হতে পারে বা কোনো থার্ড পার্টি হতে পারে, যেখানে প্রচুর ফাইট চলছে আর যেখানে এই ব্যক্তি প্রচুর আঘাত পেয়ে গিয়েছে। ১ নম্বরে কনফিউশনে এই ব্যক্তি নিজে মনে হচ্ছে তার কোনো করার ক্ষমতা নেই। পরিবার, এখানে দুটো বিষয় একদম ক্লিয়ার। এই ব্যক্তির টাকা পয়সা রিলেটেড বিষয় আর হচ্ছে ফ্যামিলি। পরিবারের সঙ্গে এই ব্যক্তির জোরালো ফাইট হচ্ছে, কি পাশে থাকা কোনো মানুষগুলোর সঙ্গে এই ব্যক্তির মনোমালিন্য প্রচুর চলছে, যার ফলে এই ব্যক্তি পুরোপুরিভাবে নিজের দিক দিয়ে বেশ মানসিক আঘাত এবং সঙ্গে নিজের আস্থাটি পর্যন্ত হারিয়ে গিয়েছে। যে এই ব্যক্তি কোনো স্ট্যান্ড নেওয়ার যোগ্য নয়, এই ব্যক্তি কোনো মানুষের পর্যায়ে পড়ে না। তার মনে হচ্ছে যে কিছুই নেই আমার কিছু করার ক্ষমতা নেই। কারণ এই ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু জোরালো চলছে, আর যার জন্যে খুঁজে পাচ্ছে না তার কী করা উচিত। মন রয়েছে, ইমোশান এখানে অবশ্যই ফ্রেন্ড ইমোশান রয়েছে এই ব্যক্তির তোমার প্রতি, বাট তার জন্যে এই ব্যক্তি আটকে রয়েছে। আজকের দিনটা নিয়ে এই ব্যক্তির মনে কী চলছে আমি দেখছি। আজকের দিনটা নিয়ে এই ব্যক্তির মনে কী চলছে। এই ব্যক্তি পুরোপুরিভাবে না ফ্রেন্ড, প্রচুর ইমোশনালভাবে ওভার অ্যাক্টিভ এবং ক্রাইং এনার্জি। তার আজকের দিনটাতে এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে বছরটা শেষ হয়ে গেল, তার সত্ত্বে আমি কিছুই করতে পারলাম না, আমি পেলাম না কিছু। তার মনে হয় এই পুরো বছর জুড়ে ব্যক্তি কিছুই পায়নি। আজকে তো হিসেব নিকেশ করার সময়, আজকের রাত হিসেব নিকেশের রাত। যে বছর জুড়ে কি পেলে, এই ব্যক্তির খালি কিছুই পায়নি। তার জন্যে প্রেম তো একটা মানুষের প্রতি প্রচুর ওভার রয়েছে, কিন্তু ক্রাইং এনার্জি প্রচুরভাবে ইমোশনালিভাবে ডাউন রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকে। তার জন্যই ফার্স্টেই কাপসের কার্ড এসেছে, এও কাপসের প্রচুর ডাউন রয়েছে। তোমরা অনেকে যারা হচ্ছে সোল কন্ট্রাক্টে রয়েছে বা তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে যে এই সম্পর্ক সাধারণ কোনো সম্পর্ক নয়। তোমাকে নিয়ে কী ভাবছে রাতে? ইউনিয়ন। এই ব্যক্তি মন থেকে চায় ফ্রেন্ড, এই জন্যই তার ইমোশন জুড়ে রয়েছে, কিন্তু এই ব্যক্তি হারকাতগুলো এমন কেন করে? এই ব্যক্তি হারকাত করে নিজের অনভিজ্ঞতার জন্য। এই ব্যক্তি নিজের অনভিজ্ঞতার জন্য করে। একদম থার্ড পার্টি কেউ রয়েছে তার জন্যই করে এই ব্যক্তি ব্যালেন্স করতে পারে না। থার্ড পার্টি ফ্যামিলিও যদি হয়, কি লাভার্স, কি হাজব্যান্ড ওয়াইফ, ব্যালেন্স করতে পারে না। নিজে পেন পায়, তোমাকেও পেন দিতে থাকে। এই হারকাতগুলো হওয়ার পেছনে কারণ থার্ড পার্টি স্ট্রং রয়েছে। আর যেখানে এই ব্যক্তি নিজেও কষ্ট পেয়ে যায়, দেখো ফ্রেন্ড আর্কএঞ্জেল, এই ব্যক্তি থার্ড পার্টিকে যখনই চুজ করে না ফ্রেন্ড, থার্ড পার্টি বেশি দিন টেকে না। কারণ কি? ইউনিভার্স এই ব্যক্তিকে জোরালো টিয়ার দিতে থাকে। কারণ তোমরা অনেকে পাস্ট লাইফ কানেকশান, তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো, অনেকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। তার জন্য এই ব্যক্তি ইউনিয়ন, অবশ্যই তোমাদের ইউনিয়ন হবে 1432-এ। তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করছে। আজকের রাতে এটাই ভাবনা, তার প্রচুর ইমোশনালিভাবে একটা ড্রেন ফিল করাচ্ছে। আজকে তো ব্যক্তি চোখের জল ফেলবে, অবশ্যই ফ্রেন্ড চোখের জল ফেলবেই। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে, কনফিউশনে তো রয়েছে, আরও কি চলছে ইউনিভার্স। একদম আবার রিটার্ন করেছে একই কার্ড রিটার্ন করেছে ফ্রেন্ড। এই ব্যক্তি প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে আজকে, কান্নাকাটি করছে, প্রচুর কান্নাকাটি করছে এই ব্যক্তি। কোনোভাবে হয়তো ফিরতে পারছে না কোনো বাধার জন্য, কিন্তু ক্রাইং এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। পরপর দুটো কাপস, ইমোশনাল হয়ে রয়েছে আজকে। তার মনে হয় তোমার সঙ্গে দেখা করা উচিত। তার মনে হয়েছে
ছুটে চলে যাবে ওই মানুষটার কাছে, গিয়ে অন্তত একবার জড়িয়ে ধরে মনের যত যন্ত্রণা সবকে একদম বের করে দেয়। এই ব্যক্তির এমনই মনে হচ্ছে, এত পরিমাণ ক্রেভিং হচ্ছে, তার জন্যই তো কান্না। কান্না কখন হয়? মানুষ নিজের সঙ্গে ফাইট করতে করতে যখন হেরে যায় নিজের কাছে, তখনই কান্নাতে চলে যেতে হয় মানুষকে। যখন বেশি মাত্রা হার স্বীকার করতে হয়, তখন বেশি মাত্রায় কান্না হয়, তখন সোল পর্যন্ত কাঁদতে থাকে, নিরুপায়, কিছু করার নেই, নিজেকে বাঁচাতে পারলাম না, নিজের কাছ থেকে নিজের সঙ্গে ফাইট করে নিজেকে বাঁচাতে পারলাম না। এই যে একটা ভেতর থেকে হার মেনে নেওয়া, এই বিশালভাবে পেন দিতে থাকে। এই ব্যক্তির প্রচুর কষ্ট হয়েছে, তার মনে হয় তোমার কাছে চলে আসা উচিত। তোমাদের আজকেই অনেকের কিন্তু ফোন মেসেজ আসতে পারে, সারাদিনে অনেকের এসেছে এবং আজ রাতেও তোমাদের অনেকে ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড। তার মনে হয় দ্রুত তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত। মন মস্তিষ্কে দ্বন্দ্ব চলে, এই ব্যক্তি প্রায় সময় ফাইট। হয়তো গত 1-2 দিন ধরে এই ব্যক্তি নিজেকে ব্যালেন্সে রাখতে পারছে না, কোনোভাবে ব্যালেন্সে রাখতে পারছে না। আমি এটা দেখে নিচ্ছি ফ্রেন্ড, কেন এই ব্যক্তি ব্যালেন্সে নিজেকে রাখতে পারে না। কারণ সে সম্পর্কে ভবিষ্যৎ খুঁজে পাচ্ছে না একদিকে, আর একদিকে থার্ড পার্টি রয়েছে সম্পর্কে। যে থার্ড পার্টি তোমাদের ফ্যামিলি, ফ্রেন্ড বা কোনো লাভার্স কি হাজব্যান্ড ওয়াইফ, যে কেউ হতে পারে ফ্রেন্ড। তুমি শিওর থাকো যে এই ফাইট হওয়ার পেছনে এই থার্ড পার্টি এই ব্যক্তির কাছে বেশ চাপের, আর ভবিষ্যৎ নিয়ে খুঁজেই পাচ্ছে না, কিন্তু তোমার প্রতি ইমোশন রয়েছে, এইসব কাপস এবং এখানে ইউনিয়ন, পরপর ইউনিয়নের কার্ড। হ্যাঁ না ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু মন থেকে চায় তোমাকে, কিন্তু থার্ড পার্টির জন্য তার এটাই দ্বন্দ্ব হতে থাকে যে এলে থার্ড পার্টিতে সমস্যা, আর না এলে এই ব্যক্তি নিজের মধ্যে সমস্যা। তার জন্য তো বিভ্রান্তিতে, ব্যক্তি বিভ্রান্তিতে ইউনিয়ন চায়। দেখো ফ্রেন্ড, অবশ্যই ব্যক্তি ইউনিয়ন চায়, মন থেকে একদম ইউনিয়ন চায়। পরিস্থিতি এই ব্যক্তিকে আটকে রেখেছে। আমি দেখছি ফ্রেন্ড চার্মস কি বলছে। ওকে, ব্লকেজ তো আছে একদম, পুরো লাভ দিয়ে, বাপরে। আর কি কিছু বাকি থাকলো? সব তো মনে হয় চলেই এলো আজ। ওকে, এই যে দেখো ফ্রেন্ড, একদম লাভ দিয়ে এখানে 5 অফ ওয়ান্ডসে পড়েছে। তুমি নিজেই দেখো ব্লকেজ, এটাই ব্লকেজ এই ব্যক্তির জীবনে, এটাই ব্লকেজ যে থার্ড পার্টি থাকা আর সম্পর্কে ভবিষ্যৎ ব্যক্তি, তার জন্য ইনসিকিউর ফিল হয় তার, আর সেই জন্য চলে যায়। কিন্তু ব্যক্তি মন থেকে তোমাকে ভালোবাসে, এই ব্যক্তি মন থেকে ভালোবাসে, এটাই ব্লকেজ। আর মনের মধ্যে এই জন্যই ব্যক্তির দ্বন্দ্ব, আর অপন সিচুয়েশান তার পেছনে হওয়ার পেছনে এটাও কারণ। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আর এখানে কয়েকটা জিনিস দেখো, তোমার প্রতি যে তার প্রেম রয়েছে, লাভ রয়েছে, তুমি তার খুশি আনন্দের চাবি, এই ব্যক্তির খুশি আনন্দের চাবি তুমি। আর ব্লকেজ রয়েছে এই জায়গাতে। এই যে দেখো ফ্রেন্ড, দুটো কার্ডের কাছাকাছি দুটোই এসেছে, বুঝতে পেরেছ? চাবি এবং তালা, এটাই ব্লকেজ এই ব্যক্তির জীবনে। আর তুমি হচ্ছে তার খুশি আনন্দের চাবি, এটাই খুব ভালো করে জানে। তুমি নিজেকে এতটা সস্তা বানাবে না, বারবার ব্যক্তির কাছে দৌড়ে যাবে না। ব্যক্তিকে গুরুত্ব বুঝেছেও, বুঝতে দাও, আর ভালো করে নিজেকে আসতে দাও। ডিভাইন টাইম বা অর্ডার এই সময় নেই এই ব্যক্তির আসার, তার জন্য এই ব্যক্তি, ইউনিভার্স এই ব্যক্তিকে আটকে রেখেছে। তুমি থাকো এইখানে, জব্দ হও আগে। তো এই ব্যক্তির সঙ্গে যে নো কন্ট্যাক্ট চলছে না ফ্রেন্ড, তুমি এই ব্যক্তির উপর দোষারোপ করবে না, কারণ ইউনিভার্স এই ব্যক্তির উপর বিমুখ রয়েছে, এই ব্যক্তিকে দূরে রেখেছে ইউনিভার্স। এই ব্যক্তি বোঝাচ্ছে, ঠিক আছে, বোঝাচ্ছে, আর সেই জায়গায় এই ব্যক্তিকে রেখে পরিবর্তন করানো হচ্ছে, এই ব্যক্তিকে সেই জায়গাতে রেখে বদলানো হচ্ছে যে তুমি বদলাও এই জায়গাতে। চেঞ্জ হচ্ছে এই ব্যক্তি, ট্রান্সফরমেশন প্রসেসে এই ব্যক্তিকে রেখেছে ইউনিভার্স, বিমুখ রয়েছে, প্রচুর ধোলাই দিচ্ছে এই ব্যক্তিকে, তুমি শিওর থাকো। এ আবার একে মাথায় তুলে রেখেছে, যে ম্যানিফেস্ট করছে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে এই যেটা হচ্ছে তার চাই, এই নিজের মধ্যে একটা আত্মশক্তি বাড়ছে এবং তার বড্ড বেশি ইনসিকিউর ফিল হচ্ছে তোমাকে নিয়ে। হতে পারে তুমি আর আটকে বা ওয়েট করে নেই, এই ব্যক্তি তোমাকে ভালোবাসে ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে এবং আসবে। এই ব্যক্তির ডিভাইন টাইমের উপর ডিপেন্ড করছে, তোমার প্রতি ব্যক্তির সদ্ভাবনা রয়েছে। অনেক কিছু বিষয় এই ব্যক্তির ক্লিয়ার, এবং ইউনিয়ন হতে চলেছে তোমাদের। অবশ্যই তোমরা এই সময় পালক দেখতে পাচ্ছ, প্রচুর জোড়া জোড়া পাখি, পালক। এই সময় তোমার
কুকুর বিড়াল কিংবা পশু পাখির থেকে কোনো হঠাৎ কিংবা কোনো যন্ত্রাংশ যানবাহন থেকে চোট লাগছে শরীরে, এই সময় চোট লাগছে তোমাদের শরীরে। তুমি বেশিরভাগ দেখতে পাবে চোট কোথায় লাগছে, তুমি যদি মেল হও তাহলে তোমার হচ্ছে বাম সাইডে লাগছে, তুমি ফিমেল হও তো তোমার ডান সাইডে লাগছে। এবং যখন কান্নাকাটি করছো তখন দেখবে যদি মেল হও বাম দিক দিয়ে চোখের জল পড়ছে, আর যদি ফিমেল হও ডান দিক দিয়ে চোখের জল পড়ছে এই সময়। আর তোমরা পালক দেখতে পাচ্ছ ধূসর কালারের, প্রজাপতি দেখতে পাচ্ছ সাদা ধূসর কালারের, এবং জোড়া জোড়া পাখি দেখতে পাচ্ছ, হাঁস হোক কি হচ্ছে তুমি কোনো চড়াই পাখি হোক, যে পাখি দেখতে পাচ্ছ পায়রা পাখি সব জোড়াই জোড়াই দেখতে পাচ্ছ এই সময়। এবং গোলাপ দেখতে পাচ্ছ প্রচুর, গোলাপ ফুল আর লাল ফুল, যে লাল হয়তো গোলাপ জবা, লাল এবং সাদা এই দুটো কালারের ফুল তোমরা প্রচুর দেখতে পাচ্ছ। তোমরা অনেকে বিয়ের সাজ দেখতে পাচ্ছ, বিয়ের ভিডিও পপ আপ হচ্ছে, কোনো লাভার্স কাপল, রোমান্টিক কাপল ভিডিও তোমার ডিভাইসে পপ আপ হচ্ছে। পুরোনো দিনের কোনো সং যেগুলো ইউনিয়নের হয় সেই সংগুলো তোমার ডিভাইসে পপ আপ হচ্ছে, তুমি হয়তো দেখছো না, অটোমেটিক পপ আপ হচ্ছে, কারণ তোমার ফ্রিকোয়েন্সি যেমন থাকবে সেই অনুযায়ী তোমার কিন্তু ডিভাইসে চলে আসে এই সকল জিনিস। অনেক কিছু ইউটিউবে অ্যালগোরিদমও কাজ করে, কিন্তু যখন যেমন হয় এই ফ্রিকোয়েন্সি অনুযায়ীও অনেক কিছু চলে আসবে। আধ্যাত্মিক অনেক ভিডিও তোমার সামনে আসছে, তুমি কিছু কিছু গড়ার জন্য এই সময় চেষ্টা করছো, নতুন কিছু হোক, কিছু মনে রাখার মতো কিছু, বা তুমি কিছু অ্যাচিভ করতে চাইছো বা সেদিকে এগিয়ে যেতে চাইছো, এই ব্যক্তিও চাই তুমিও চাইছো। ওই যে ডেঞ্জার টাইম তোমাদের ছিল না ফ্রেন্ড, ওই ডেঞ্জার টাইমটা এখনও বদলে গিয়েছে। উইল অফ ফরচুন, তোমাদের সম্পর্কে বড় চেঞ্জ আসছে, কারণ ওই ব্যক্তিকে ইউনিভার্স আটকে রেখে একটা ধোলাই দিচ্ছে, যার ফলে তার কাছে একটা টাফ টাইম, তোমার কাছেও একটা টাফ টাইম, কারণ দুজনে আলাদা রয়েছো। আর সেই ব্লকেজের কারণে, এই ধোলাইয়ের কারণে এই ব্যক্তি গ্রাউন্ডেড হচ্ছে, এই ব্যক্তির রাগ ইগো যা ছিল সেগুলো কিন্তু গ্রাউন্ডেড হচ্ছে। অ্যানাউন্স হয়েছে তোমাদের রিইউনিয়ন হবে, তুমি শিওর থাকো। ব্ল্যাক ম্যাজিক যদি কেউ প্রয়োগ করেছিল কোনো দুষ্টু মানুষ, তো শিওর থাকো ব্ল্যাক ম্যাজিক এই মুহূর্তে হিল রয়েছে। যখন ইউনিয়ন হবে, ইউনিয়নের সময় ব্ল্যাক ম্যাজিক হিল থাকে। তো এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে কিছু একটা, হয়তো ছোটোখাটো বিষয়, এই যে মাথায় তুলে রেখেছে ম্যানিফেস্ট, যে আমার জয় হতেই হবে ইউনিভার্স, আমি প্রার্থনা করছি আপনি আমাকে আমার সেই ব্যক্তিকে ফিরিয়ে দিন, আমি তার জন্য প্রস্তুত। মাথায় তুলে রেখেছে স্টারকে, ঠিক আছে, স্টারকে। এই ব্যক্তি তোমাদের সেপারেশনের মাঝে এই ব্যক্তি গ্রোথ পুরো ঘোড়ার ডিম হয়েছে, একদমই গ্রোথ হয়নি। এবং হচ্ছে এই ব্যক্তি কোনো ড্রিমই সাকসেস হয়নি, ব্যক্তি কেবল ড্রিম করে যাচ্ছে, যেটা কল্পনা, মানে কেবল ভেবেই যাচ্ছে, স্বপ্ন নয়, যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমোতে দেবে না, যে স্বপ্নের তাগিদ থাকবে কিছু করার, সে স্বপ্ন নয়, ড্রিম, কোথায় কি করবে না করবে এইসব টাইপের ড্রিম চলছে। তো আজকে এই সালে যে লাস্ট রিডিংয়ে এত চান্স, এর আগে আমি এত চান্স দেখি, হয়তো দু একটা থেকে গিয়েছে, নাহলে সব চলে এসেছে। এটা তো মানে এর আগে আমি কোনোদিন দেখিনি এইভাবে পুরো তুলে রাখার মতো, মানে সে ইউনিভার্স যাতে তার উপর নজর ফেলে, তার জন্য তোমরা দেখবে ভিড়ের মাঝে কেউ যদি পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকে, তার দিকে লোকের নজর থাকবে, কারণ ওই ব্যক্তির হাতে পতাকা রয়েছে। সেটাই জন্য হয়তো ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে ইউনিভার্স, আমি পতাকা তুলে রেখেছি, আমাকে আগে দিয়ে দেওয়া হোক, এই কষ্টের হাত থেকে আমাকে মুক্ত করা হোক, সেই মানুষটিকে, যে আমার খুশি আনন্দের চাবি, সেই ব্যক্তিকে আমার জীবনে ফিরিয়ে দেওয়া হোক। মানে একরকম এই ব্যক্তির চেষ্টা করে যাচ্ছে, কারণ এই ব্যক্তি আজ পেনফুল অবস্থাতে রয়েছে, তোমার প্রিয় মানুষটি আজকে বেশ পেনফুল অবস্থাতে রয়েছে। এ বোঝাবে না কাউকে, কারণ এই ব্যক্তি নিজের ভেতরে এত চাপ নিয়ে রেখেছে, এই ব্যক্তি বোঝাচ্ছে না, তার মনে হচ্ছে কেউ নেই বোঝার মতো, কেউ নেই তার বোঝার মতো, এরকম মনে হচ্ছে তার। ইউনিয়ন চাইছে কিন্তু প্রেশার এই জায়গায় একদম ক্লিয়ার। আরও কি চলছে, জাস্টিস, ন্যায় দিতে চাই। এই ব্যক্তির মনে হচ্ছে আজকেই বিভ্রান্তি তৈরি হওয়ার পেছনে, আজকেই এই খারাপ হওয়ার পেছনে তার নিজেরই কুকর্মের জন্য এই ব্যক্তি পরিস্থিতিকে খারাপ করেছে। সেই যে তার কিং, তার কুইন, তারই প্রতি ব্যক্তির আজ হাল খুব খারাপ চলছে, খুব হাল খারাপ ফ্রেন্ড। প্রচুর ক্রাইং এনার্জিতে এই ব্যক্তি তোমার জন্য চোখের জল ফেলছে, আজকে চোখের জল ফেলছে। আমি দেখবো আরও কী চলছে। এটাই তো, ওই ব্যক্তি আসতে চায় কিন্তু ইউনিভার্স এই ব্যক্তিকে জব্দ করে রেখেছে, আটকে রেখেছে ইউনিভার্স। ডিভাইন টাইম তোমাদের অনেকের হয়তো ডিভাইন টাইমের অপেক্ষা
চলছে। এই ব্যক্তিকে আরও কিছু বোঝানো হচ্ছে যে প্রচুর ক্রাইং এনার্জি। মানুষ মনের মধ্যে একটা চাপ থাকে। ওই যে একটা দ্বন্দ্ব, একটা ফাইট, যে একটা থার্ড পার্টি রয়েছে তোমার কাছে পৌঁছতে পারছে না। এই যে বিষয়টা এই ব্যক্তিকে ডার্ক নাইট অফ দ্য সোলের মতো হেভি এনার্জি ফিল করায়। এই ব্যক্তি আজকাল রাত জাগে। তোমারও অনেক সময় রাতে ঘুম হয় না, বা তুমি হয়তো মাঝরাতে ঘুম তোমার ভেঙে যায়। ভাঙার সঙ্গে সঙ্গে এই মানুষটিকে তোমার মনে চলে আসে, বা এই মানুষটির কথা ভাবতে ভাবতে একটা যেন শূন্যতা ফিল হয় এবং তুমি সারারাত জেগে রয়েছো। তো এই ব্যক্তির এনার্জি ও ঠিক একই রকমভাবে তুমিও মিরর করছো এই ব্যক্তিকে। তার মনে হয় সব কিছু শেষ হবে, নতুন করে শুরু হোক। যা হওয়ার হয়ে গিয়েছে, আবার নতুন করে শুরু হোক। এই ব্যক্তি এইরকম একটা এনার্জিতে রয়েছে। তবে তোমার জন্য বেশ পজিটিভ ফ্রেন্ড এই ব্যক্তি রিটার্ন করছে। এই ব্যক্তি একটা শিক্ষা পেয়ে রিটার্ন করছে। আর যেটা ইউনিভার্স করছেন, যেটা তোমার কাছে কোনো রিপোর্ট নেই। আর আজকের দিনে তোমার মনে হয় এই ব্যক্তি বিন্দাস রয়েছে, বছরের শেষ দিনে একদম নয়। অনুশোচনা, হারানোর ভয়, কষ্ট, জীবনটাতে কোথায় এসে দাঁড়িয়ে গেলাম, এইরকম একটা এনার্জিতে রয়েছে এই ব্যক্তি। আমি দেখব যে কত দিনের মধ্যে, কত ঘন্টার মধ্যে এই ব্যক্তি রিটার্ন করতে পারে। ইউনিভার্স ডিভাইন টাইম যেহেতু রয়েছে, একটু দেখে নেওয়া ভালো, হ্যাঁ না ফ্রেন্ড? কত দিনের মধ্যে এই ব্যক্তি রিটার্ন করতে পারে। ইউনিভার্স একটা ডিভাইন টাইম, একটা পজিটিভ টাইম। এটাই তো ফ্রেন্ড, এটাই তো ফ্রেন্ড। ইয়েস অফন্স ইউনিভার্স নিজের হাতে রেখেছে টাইমকে। আর যেটা হবে ইউনিয়ন, তুমি শিওর থাকো ফ্রেন্ড, যেটা হবে ইউনিয়ন। এই ব্যক্তি রিটার্ন করবে, আর এটা ইউনিভার্স আনবেন। তোমাকে আস্থা রাখতে হবে ইউনিভার্সের উপরে। এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বার্তা দিতে চায়? ব্যক্তি ভালো নেই, দ্য ডেভিল, পুরো নেগেটিভে ভরে রয়েছে এই ব্যক্তি। আজ রাতে এই ব্যক্তির হাল খুব খারাপ ফ্রেন্ড, খুব মানসিক দিক দিয়ে কষ্টের মধ্যে। ক্রাইং এনার্জিটা অনেক বেশি। তোমরা হয়তো বিকেলের পর থেকে অনুভব করতে শুরু করে দিয়েছ যে ক্রাইং এনার্জি। এই ব্যক্তি কিন্তু হেভি ক্রাইং এনার্জিতে রয়েছে আজকে, প্রচুর কান্নাকাটি করছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, তোমার জন্য কি করতে পারে সেটাই তো। সমস্যার সমাধান করতে চাই আগে, যে আগে সমাধান হোক সমস্যার। তোমার সম্পর্কের জন্য এই ব্যক্তি আর কাউকে চায় না, বুঝতেই পারছে না যে কি করা উচিত। সম্পর্কের জন্য এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কি অ্যাকশান নেবে। কারণ আজকের যে নাইট না ফ্রেন্ড, এই ব্যক্তির ক্ষেত্রে বেশ দুর্বিষহ একটা রাত, খুব কষ্টের মধ্যে, যে চাইলেও ফিরতে পারছে না, বেশ পেনফুল অবস্থা। অনেকে হয়তো দেখবে হঠাৎ করে ফোন মেসেজ করে দিয়েছে, কি কথা বলছে, বাট তার কাছে তুমি যদি জিজ্ঞাসা করো এই ব্যক্তি যে তুমি এসেছো তো থাকো, বা কি রয়েছে ডিসিশন, এই ব্যক্তি কিছুই বলতে পারবে না, কিছুই বলতে পারবে না। এই আবেগের বশে কষ্টের হাত থেকে বাঁচার জন্য অনেকে ব্লক যদি করেছিল আনব্লক করে দিয়েছে, অনেকের মেসেজ করে দেবে বা ফোন করে দেবে, কিন্তু তুমি পুরো ক্লিয়ার এই ব্যক্তির কাছে কোনো অ্যান্সার পাবে না। কারণ এই ব্যক্তি এত পরিমাণ প্রেশার হচ্ছে ভেতরে, যার ফলে সে কিছুটা ক্লিয়ার করার জন্য ভয়ে ভয়ে তোমার কাছে এই ব্যক্তি আসতে পারে আজকে রাতে। অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে ফোন মেসেজ আসতে পারে। তবে শিওর থাকো, ইউনিভার্স না চাইলে এই ব্যক্তি রিটার্ন হওয়ার সম্ভাবনা আজকের তো দিনে নেই সেরকম, বুঝতে পেরেছ? ইউনিভার্স আনা মানে এটা কি, যে তাকে পুরোপুরি একদম রেডি করে আনবে। আর এমনি এসে ঢু দিয়ে চলে যাওয়া, এটা তো প্রত্যেকের ক্ষেত্রে বিপজ্জনক বা কষ্টকর হয়। এলো ঢু দিয়ে চলে গেল, এই জিনিসটা ঢু দিতেই পারে আজকের দিনে ফ্রেন্ড। কিন্তু ইউনিভার্স এ ব্যক্তিকে ডিভাইন টাইমে ঠিকই নিয়ে আসবে। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। তুমি চাপে রয়েছো, এই চাপ থেকে নিজেকে মুক্ত করো। তোমার মনে হচ্ছে জীবনটা উইক লাগছে প্রচুর, এটা হওয়ার পিছনে কারণ রয়েছে। কারণ আজকের দিনে তোমরা কেউ খুব একটা ভালো অবস্থাতে নেই, খুব একটা ভালো অবস্থাতে নেই। এই ব্যক্তি তো হাল আরও খারাপ। পুরো ডেভিল যেখানে চলে এসেছে তোমাকে বার্তা দিচ্ছে যে পুরো শেষ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি থার্ড পার্টিকে কেন্দ্র করে তার এটা ক্লিয়ার যে সবই ঠিক রয়েছে, বাট এরা যে রয়েছে থার্ড পার্টি, এদের জন্যই এত কিছু ঘটছে। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে ফ্রেন্ড? এই যে দ্য মুন এসেছে, প্রচুর প্রচুর পরিমাণে ইমোশনাল হয়ে রয়েছে এই ব্যক্তি। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর। এখানে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার রয়েছে, এয়ার রয়েছে, এবং হচ্ছে ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে তুমি ক্লিয়ার হয়ে যাও একদম। লাস্টেও একই বার্তা। এই ব্যক্তি আজকে বেশ পেনফুল অবস্থায় রয়েছে রাতে, থার্ড পার্টিকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে ক্রাইং এনার্জি, তার মনে হয় অস্তিত্ব সব শেষ হয়ে গিয়েছে, প্রচুর কান্নাকাটি। আজকের রাতে এই ব্যক্তি চোখের জলে রাত কাটাচ্ছে ফ্রেন্ড, এবং বেশ মানসিক চাপে রয়েছে।
তো ফ্রেন্ড, আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে এবং নববর্ষের সঙ্গে নতুন সকালে। আজকের দিনটা তোমরা অবশ্যই, যে আজকে বিদায়ের বেলা, বিদায়ের রাত, তো একবার মনে করে নিও যে পুরো বছর তোমার সাথে কী হয়েছে, এবং কোনো রকম দুশ্চিন্তা নয়, যা হয়েছে ডেস্টিনি অনুযায়ী আমরা সবাই পেলাম, লেট গো করে আবার আগামীকালের জন্য শুরু। আজকের দিনে তোমরা একটা কাজ করবে ফ্রেন্ড, যে পুরো বছর জুড়ে কী করবে তার একটা শিডিউল বানিয়ে নিও, এবং এ সালে তুমি কী কী পেয়েছো সেটা আগে মনে রাখো, যে কী চলে গিয়েছে সেটাকে ছেড়ে দাও। কী চলে গিয়েছে সেটা ভাবতে গেলে দুঃখ লাগবে, যে কী পেয়েছো তার জন্য এই সালকে ধন্যবাদ জানাও, মন থেকে ইউনিভার্সকেও ধন্যবাদ জানাও, এবং আগামী সালে কী কী তুমি পেতে চলেছ, কী কী চাও তার জন্য শিডিউল বানিয়ে নাও। জীবনটাকে কিভাবে কাটাতে চাও তার একটা তুমি অবশ্যই শিডিউল বানিয়ে নাও। লাইফের কোন প্যাটার্ন তোমার পছন্দ নয়, যার জন্য তুমি আগামী বছরের জন্য চাও না তোমার লাইফে, তো সেইভাবে তুমি এগিয়ে যাও। যেহেতু সানের সাল, তো অবশ্যই নিউ বিগিনিং, ডবল সেলিব্রেশনের খুশির সাল, অবশ্যই আমরা আগামীকাল স্বাগত জানাবো, এবং অ্যাডভান্স তোমাদেরকে মানে আগাম শুভ নববর্ষে এবং আগাম শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো। আবার আমি তোমাদের সামনে আসবো আগামীকাল নতুন বছরের নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো।